আসসালামু আলাইকুম। আজকে এশিয়া কাপ আন্ডার-19 এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ইতিমধ্যে কিন্তু এই টুর্নামেন্টটা গতকালকে শুরু হয়ে গেছে, যেখানে গ্রুপ এর ম্যাচে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়া বড় রানের জয় পেয়েছে এবং ২ দলই কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে। যেখানে টিম ইন্ডিয়া কিন্তু ৪৩৩ রানের বড় স্কোর করে। সূর্যবংশী কিন্তু এখানে রেকর্ড করে ৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী নক খেলে, যেখানে ১৪ টা ৬ এর মারও ছিল। পাকিস্তানের হয়ে এখানে সামির মিনহাজও অসাধারণ ইনিংস খেলেন ১৭৭ রানে। অপরাজিত থাকেন ১৪৮ বল খেলে, যেখানে ৮ টি ৬ এর মারও ছিল। এ থেকে বোঝা যায় এই দুবাইয়ের পিচ গুলো কিন্তু অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি। এখানে কিন্তু আজকে যে বাংলাদেশ এবং আফগানিস্তানে খেলা হবে সেটাও আশা করা যায় যে হাই স্কোরিং একটা ম্যাচ হবে। তো বাংলাদেশ এবং আফগানিস্তান হচ্ছে গ্রুপ বি তে রয়েছে। এর সাথে কিন্তু শ্রীলঙ্কা এবং একই সাথে নেপালও রয়েছে। তো এই গ্রুপ থেকে কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ২ টো ম্যাচের কিন্তু ১ টা ম্যাচ জয় পেতে হবে। ২ টা ম্যাচ জয় পেলে তো আসলে কোনো কথাই নেই। বাংলাদেশ এবং আফগানিস্তান কিন্তু আন্ডার-19 লেভেলে খুব একটা আ মানে পার্থক্য এখানে নেই। সমশক্তির ২ টা দল। তবে বাংলাদেশের এই টিমটা আফগানিস্তানের থেকে আ কিন্তু ম্যাচে পারফরম্যান্স এর দিক বিবেচনা করলে অবশ্যই একটু এগিয়ে থাকবে। কারণ এই টিমটা কিন্তু অনেকদিন ধরেই গত আ আন্ডার-19 এশিয়া কাপেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স করেছে। আজিজুল আ হাকিম এখানে রয়েছে ক্যাপ্টেন, বিপিএল খেলেছেন এবং দারুণ একজন পারফর্মার আবরার রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আলিন রয়েছে। একই সাথে হচ্ছে এখানে হচ্ছে রিজান হোসেনের মতো একজন অলরাউন্ডার রয়েছে, যারা কিনা এই দলটাতে অনেকদিন ধরে খেলে আসছে। তো বাংলাদেশ আজকে যদি জয় দিয়ে শুরু করতে পারে তাহলে এই টুর্নামেন্টটা কিন্তু বাংলাদেশের ভালোভাবেই শুরু হবে। যেখানে বাংলাদেশের কিন্তু টপ অর্ডারে আজিজুল হাকিম রয়েছে, পাশাপাশি জাওয়াদ আবরারও রয়েছে। এই ২ জন কিন্তু অনেকদিন থেকেই আন্ডার-19 এর সেটআপে খুব ভালো পারফর্ম করতেছে। বিশেষ করে আজিজুল হাকিম আ গত আন্ডার-19 এশিয়া কাপ দিয়ে কিন্তু লাইমলাইট এ এসেছে, একটা সেঞ্চুরি করে এবং ৫০ প্লাস স্কোরও ছিল। এরপরে বিপিএল এও কিন্তু ডেবিউ হয়। আ জাওয়াদ আবরারও কিন্তু আরেকজন দারুণ পারফর্মার। তারও কিন্তু আন্ডার-19 খেলে বিপিএল এও ইতিমধ্যে ডেবিউ হয়ে গেছে। এখানে আলিন রয়েছে। গত কয়েকদিন আগে যে সাউথ আফ্রিকা আন্ডার-19 এর সাথে খেলা হলো, ওইখানে কিন্তু দারুণ পারফর্ম করেছে। একটা সেঞ্চুরি করেছে আলিন। রিজান হোসেন রয়েছে, অসাধারণ একজন অলরাউন্ডার। ন্যাশনাল টিমে কিন্তু আমাদের বোলিং অলরাউন্ডার ওইভাবে নেই। শুধুমাত্র সাইফুদ্দিনকে ভাবা হয়। সাইফুদ্দিন কিন্তু ইনজুরির কারণে ওইভাবে কিন্তু প্রুভ করতে পারেনি নিজেকে। রেজান হোসেন কিন্তু তার বিকল্প হতে পারে, দারুণ একজন হার্ড হিটার, যিনি কিনা মিডল অর্ডারে কিন্তু অন্য বোলিংকে কিন্তু তছনছ করে দিতে পারে। পাশাপাশি এখানে হচ্ছে মিডিয়াম পেস বোলিংটাও তিনি ভালো করতে পারেন। তো রিজান হোসেন যদি তার পটেনশিয়ালিটি অনুযায়ী আন্ডার-19 এশিয়া কাপ এবং বিশ্বকাপে ভালো খেলতে পারে, তাহলে কিন্তু ন্যাশনাল টিমের দরজা তার জন্য উন্মোচিত হবে। তো রিজান হোসেনের জন্য এটা কিন্তু ভালো একটা অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। বোলিং ডিপার্টমেন্টেও কিন্তু বাংলাদেশের এখানে হচ্ছে হে ই ই আব্দুল্লাহ ইমন রয়েছে। ইমন কিন্তু আ গত আন্ডার-19 এ খুব ভালো পারফরম্যান্স করেছে এবং এরপরে কিন্তু বরিশালের টিমটাতে আমরা তাকে দেখেছিলাম বিপিএল এ। তো দারুণ একজন প্রতিভাবান পেস বোলার। পাশাপাশি কয়েকজন স্পিনার রয়েছে, জীবন রয়েছে, তারপরে রাতুল রয়েছে। তো এরা যদি পটেনশিয়ালিটি অনুযায়ী খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে আজকে আফগানিস্তানকে হারানো খুব একটা অসম্ভব কিছু নয় এবং বাংলাদেশ উইনিং নোটে শুরু করুক সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।